আল্লামা তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে পরীক্ষিত আমল, এই আমলওয়ালা কোনোদিন অভাব চিনবে না। আর আমার জীবনে পরীক্ষা করে আমি বলি, জীবনে তার কোনোদিন পকেটের টাকা ফুরাইবে না। সুবহানাল্লাহ। আমি আমল শুরু করে দিলাম, 1 সপ্তাহ পর আমি 1,00,000 টাকা পাইছিলাম। আমি নিজে আমল কইরা টাকা পাইয়া আপনারা রে কই, আপনারা যদি এরপর না করেন তাহলে আমি কিতা করব। আমি নিজে কিতাবে পাইয়া আমল কইরা টাকা পাইয়া আপনাদের সামনে বলতেছি, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এইভাবে আপনি যদি সূরা আল ইমরান এর শেষ রুকু ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এ থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যদি পড়ে ঘুমায় যান, সারা রাত আরামে ঘুমানোর পরও আল্লাহ আপনাকে সারা রাত নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব দান করে দিবেন। এমনি ভাবে আপনি এখন ঘুমায় যাবেন, ঘুমাবার আগে আগে আপনি যদি 4 রাকাত নামাজ, বড় জরুরি কথা, বড় জরুরি কথা। বাংলা একটা ছন্দ বলি, দেখুন বুঝে পড়েনি। ববের ঘাটে নৌকা বাঁধা, ছাড়বি তাহা একটু পর, সময় থাকতে জিনিস কিনে নৌকাটি তোর পূর্ণ কর, সময় থাকতে জিনিস কিনে নৌকাটি তোর পূর্ণ কর। আমাদের প্রত্যেকের বাড়ির ঘাটায় হায়াতের নৌকা বান্দা, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কখন জানি আল্লাহর হুকুম হয়ে যাবে, আমার বাড়ির ঘাটা থেকে হায়াতের নৌকাখানা আল্লাহর হুকুমে ছাইরা কবর জগতের দিকে যাত্রা শুরু করবে। আল্লাহর হুকুমে আমার বাড়ির ঘাটা থেকে আমার হায়াতের নৌকাখানা সারার আগে আগে ঈমান এবং আমল সুন্দর করে আপনি যদি কবরের বাসিন্দা হন, আল্লাহ আপনার কবর বেহেশতের আরামের ঘর বানিয়ে দিবেন। তাহলে এগুলো কিছু আমল। আপনি ঘুমাবার আগে আগে 4 রাকাত নামাজ নফলের নিয়তে, অথবা সালাতুল হাজতের নিয়তে, অথবা তাহাজ্জুদের নিয়তে আপনি যদি পড়েন ঘুমাবার আগে আগে, অথবা এশার পরে সাথে সাথে, নবী পরিষ্কার হাদিসে বলে গেছেন, এই 4 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সবে কদরের বন্দিগির সমান সওয়াব দান করে দিবে। পরিষ্কার কিতাবে লেখা। আমরা এইভাবে আমল করি, নেকির ঘাটতি নিয়ে আমি কবরে যাই। আল্লাহ তো আমাকে সুযোগ সুবিধা দিচ্ছেন। যদি আপনারা বলেন যে হুজুর এগুলা তো নেকির ব্যাপার, দুনিয়ার অর্থনৈতিক ব্যাপারে বলেন, তাহলে আমি বলবো ভারতবর্ষের বহুত বড় এক আল্লাহর ওলি হাকিমুল ইসলাম আল্লামা তানভীর রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন ওনার জীবনে পরীক্ষিত আমল ইয়া ওয়াহাব 1414 বার, ইয়া ওয়াহাব 1414 বার, অথবা সময় কম থাকলে সংক্ষেপে 14 বার, ইয়া ওয়াহাব 14 বার পইড়া ইয়া ওয়াহাব হাবিলি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইন্নাকা আনতাল ওয়াহাব 100 বার প্রতি রাতে কেউ যদি পড়ে, আল্লামা তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে পরীক্ষিত আমল, এই আমলওয়ালা কোনোদিন অভাব চিনবে না। আর আমার জীবনে পরীক্ষা করে আমি বলি, জীবনে তার কোনোদিন পকেটের টাকা ফুরাইবে না। সুবহানাল্লাহ। অর্থনৈতিক সাবজেক্টে কোরআন এবং হাদিসে কি কয় আমরা তো খবর রাখি না। আল্লামা তানভীর রহমতুল্লাহ আলাইহি হইলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা। পীর সাহেব হইলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওনার আমল হইল ফজরের পরে 25 পারার সূরা শুরার 19 অনেকে পায় না, বিদেশ অনেক যায় শব্দ নিয়ে। সূরা শুরার 19 নম্বর আয়াত কেউ যদি 70 বার করে পড়ার অভ্যাস বানায়, আল্লাহ তারে 3 লাইনে লাভবান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে কর। দেখেন বুঝে আসেনি, আমরা খুব শুনি, নিজের ফায়দার জন্য একটু দেখেন। 1 নম্বরে হইল এই আয়াত পড়াতে আল্লাহ তাআলা তারে সুস্থতার নিয়ামত দান করে দিবেন।
আর যে মানুষটা সুস্থ সে বড় ধনী, এর চেয়ে ধনী আর কেউ হইতে পারে না। 2 নম্বরে হইছে আল্লাহ তারে ইবাদত বন্দেগীর তৌফিক দান করে দিবেন। 3 নম্বরে হইছে এই আমলের বদলে সরাসরি আল্লাহ তার গায়বী ধনের ভান্ডার থেকে সাহায্য করবেন। আয়াতখান একবারে সংক্ষেপ, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। ইয়ারযুকুর 3টা অর্থ দাঁড়ায়, মুফাসসিরিনের তাফসীরে বোঝা যায়। ইয়ারযুকুর 1 নম্বরের অর্থ আল্লাহ তারে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তারে ইবাদত বন্দেগীর তৌফিক দিবেন। 3 নম্বরে আল্লাহ তার গায়বী ধনের ভান্ডার থেকে আল্লাহ তারে সাহায্য করবেন। কিভাবে করবেন আমাদের আকল কাজ করবে না। ইব্রাহিম খাওয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি হজের শহরে পানি নাই, খানি নাই, টাকা নাই, উনি নিরিবিলি জায়গায় বৈশা দোয়া শুরু করলেন, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া সামিআল আসওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া কাযিয়াল হাজাত। এই বলে দোয়া শুরু করে দিছেন। দোয়ার মধ্যে ওনার অঙ্গানুভাব এসে গেছে। হঠাৎ দেখা যায় নূরানি চেহারাওয়ালা অপরিচিত একজন মেহমান মুসাফির আইসা বলে, ইব্রাহিম খাওয়াজ পেরেশান হইও না, এই নাও পানি দিলাম, এই নাও খানি দিলাম, এই নাও টাকার বান্ডিল দিলাম। সুবহানাল্লাহ করে ইব্রাহিম খাওয়াজ অঙ্গানুভাব দূর হয়ে গেছে। দেখা যায় সামনে পানির ট্যাঙ্কি, দেখা যায় টাকার বান্ডিল, দেখা যায় দামি দামি খানা। লোকটারে জিজ্ঞেস করেন, কে আপনি? জীবনে আপনাকে দেখলাম না, কি আপনার পরিচয়, কোথায় আপনার ঘর, কে আপনি? উত্তরে বলে ইব্রাহিম খাওয়াজ, আপনি আমাকে চিনবেন না, আমি হইলাম বেহেশতের দারোগা, রেদওয়ান ফিরিস্তা। ইব্রাহিম খাওয়াজ পানি নাই, খানি নাই, টাকা নাই, যখন আল্লাহর কাছে দোয়া শুরু করছিলেন, আল্লাহ তাআলা জমিনে আইসা দিবেন, আল্লাহর কোনো নিয়ম নাই। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়া দিছেন, এরে বেহেশতের দারোগা, রেদওয়ান ফিরিস্তা, আমার বান্দা ইব্রাহিম খাওয়াজ আমার সাহায্য চাইছে, তারে তুমি যাইয়া পানি খানি টাকার ব্যবস্থা দিয়া আস। ইয়াদ রাখবেন, এই ময়দানে আপনি খাজনা করা পর্যন্ত বুঝে আসবে না। তাইলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির আমল হইল 25 পারার সূরায়ে সূরার 19 নম্বর আয়াত ফজরের পরে 70 বার। ওনারই খলিফা আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি এই রেহাই তু মুকম্মল আল কামাল কি সিদ্দি, তু মুজাম্মাল আল জামাল চি সিদ্দি। ওনাকে প্রশ্ন করা হইল, এত দামি এত জ্ঞানী কেমনে হইলেন? উনি বলছিলেন, মন মুকম্মল আল কামালে হাজিয়ম, মন মুজাম্মাল আল জামালে হাজিয়ম। উনি বলছিলেন, আমার পীর, আমার মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার নেক নজরের দ্বারা সারা দুনিয়ার সামনে আল্লাহ আমাকে সম্মানী বানিয়ে দিচ্ছেন। ওনার আমল হইল ঠিক এই সময়ে ঘুমাবার আগে আগে ইয়া ওয়াহাব পারলে 1414 বার, বেশি হলে লাভ বেশি হবে, সময় কম থাকলে শুধু 14 বার। এরপরে ইয়া ওয়াহাবু হাবিলি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরা ইন্নাকা আনতাল ওয়াহাব 100 বার পড়েন। আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা জীবনে পরীক্ষিত আমল। এই আমল যার কাছে থাকবে সে কোনোদিন অভাব চিনবে না। আপনারা যদি সবাই বলেন, বুজুর্গানে দিনের পরীক্ষিত আমল সত্য না মিথ্যা? আমি আমার কথাই বলি, যেদিন আমি কিতাবে পাইলাম, আমার একটা অভ্যাস আছে, ভালো একটা আমল দেখলে চেষ্টা করি আমল করার। আমি আমল শুরু করে দিলাম, 1 সপ্তাহ পর আমি 1 লক্ষ টাকা পাইছিলাম। আমি নিজে আমল কইরা টাকা পাইয়া আপনারা রে কই, আপনারা যদি এরপর না করেন তাহলে আমি কিতা করব? আমি নিজে কিতাবে পাইয়া আমল কইরা টাকা পাইয়া আপনাদের সামনে বলতেছি, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আপনি নিজেও আমল কইরা এরপরে পরীক্ষা করে দেখেন, না কইরা তো আমল না কইরা তো আন্দু দুন্দু আপনারা কিছু কইয়া লাভ নাই।